অনেকদিন পর সকলে মিলে একটা রোড ট্রিপে বেরিয়েছি। সময় এখন 5টা 17। আমরা সকলে দাঁড়িয়ে আছি শিয়াগড়ের মল। আমরা যাব পুরুলিয়া অযোধ্যা পাহাড়। নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি। আমরা যেতে যেতে ঠিক করলাম আমরা থাকবো অযোধ্যা হিল টপে আর অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখব। আমরা যখন উদয়নারায়ণপুর বকপোতা ব্রিজে, তখন অন্ধকার কাটিয়ে সবে সকাল হচ্ছে আর আকাশটা লাল আভায় রেঙে গেছে। চারিদিকটা এত ভালো লাগছিল যেন এখনই নেমে পড়ি, কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর, তাই সবাই মিলে এগিয়ে চললাম। আমরা এখন আছি কোতলপুর টুপকে দাঁড়িয়েছি। একটু চা ব্রেক হবে, চা ব্রেক অ্যাকচুয়ালি নয়, একটু জল টল খাবো। ঘড়িতে সময় এখন সকাল 8টা। আমরা এখন বনলতা রিসর্টে পৌঁছেছি। একটু ভেতরটা ঘুরে দেখবো আর ব্রেকফাস্টটা এখানেই করে নেবো ঠিক করলাম। চলুন তাহলে রিসর্টের ভেতরটা একবার ঘুরে দেখা যাক। চারিদিকে শালের জঙ্গল, এক মনোমুগ্ধকর পরিবেশ। বাপু আচ্ছা তো এখনো ফুলগুলো খুব সুন্দর লাগে। বনলতা রিসর্টের ভিতরটা। হাতে আমাদের সময় একদম কম, নাহলে খুব ইচ্ছা ছিল পুরো রিসর্টটা ঘুরে দেখা। এখানে যারা কাজ করে বেশিরভাগই আদিবাসী মহিলা, এবং এখানে যে সবজিগুলো খাবারের সাথে দেওয়া হয় তার বেশিরভাগটাই এরা নিজেরা চাষ করে। কিছুক্ষণ পরই আমাদের ব্রেকফাস্ট এসে হাজির হলো, তাওয়া রুটি এবং এগ তড়কা। খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো ছিল। একটা কথা বলতে ভুলেই গেলাম, রুটি আর তড়কার সাথে এই ফলগুলো কিন্তু কমপ্লিমেন্টারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। দুপাশে শালের জঙ্গল আর মাঝখানে কালো ঝাঁ চকচকে রাস্তা। মনে হয় এ রাস্তা যেন শেষ আর না হয়, এভাবেই যেন আমরা এগিয়ে যেতে থাকি। আই লাভ পুরুলিয়ার এটা ছিল প্রথম পর্ব। এরপরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। সব ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আমাদের পাপ্পু কি ঘুমাচ্ছে না? আমার ভাই ঠিক আছে, আমার ভাই ঠিক আছে। হয়ে বিষ্ণুপুরের পথে রওনা দিয়েছি। বলছে ওকে তোলো। আমরা জয়পুর ফরেস্ট মধ্যে দিয়ে যাচ্ছি। বিষ্ণুপুর পার হয়ে ভালো নিজে দিয়েছেন। এরপর আবার পরে যাবো। এই আনন্দটাই থেকে যাবে বলুন। এখন তাহলে আসি, আবার দেখা হচ্ছে।